মানুষ মরলে হয় বাঘ, আর বাঘ মরলে হয় কাঠ, মানে কাঠখড়ি। বুঝলাম না ভাইজান। মানুষ মরলে হয় বাঘ, আর বাঘ মরলে হয় কাঠ করি। এটার মানে কি? বুঝলি না? এই যেমন ধর, মানুষ মারা গেলে সে আর মানুষ থাকে না, সে হয়ে যায় লাশ। আর লাশ দেখলে সবাই ভয় পায়, কেউ ধারের কাছেও আসে না। এই যে দেখ, আমাদের সাথেই একটা লাশ। বাইসা থাকতে লোকটা পৃথিবীতে কত আমোদেই না কাটাইলো, কিন্তু এখন মারা যাবার পর তার লাশটাও কেউ খুঁজতে আইলো না। ঠিক কথা শাহাবুদ্দিন ভাই, বুঝতে পারছি। কিন্তু বাঘ মইরা গেলে কাঠ হয় কেমনে? এটাও বুঝলি না? বাঘ বাইসা থাকতে কোনো মানুষ বাঘের আশেপাশেও যায় না, ডর ভয়ে। কিন্তু বাঘ মইরা গেলে কেউ আর ভয় পায় না, তখন তা কাঠখড়ের মতোই পইরা থাকে। সবাই দেখতে যায়, ধরতে পারে। কথা তো মন্দ বলেন নাই ভাইজান, এইভাবে তো কখনো ভাবি নাই। সত্যি তো, মানুষ মইরা গেলে আমরা কতই না ভয় পাই। সবই উপরওয়ালার খেলা রে। তয় পিয়া, তুমি সাবধানে গাড়ি চালাও। এগুলো কথায় মনোযোগ দিয়া তোমার কাম নাই। ইনি হচ্ছেন শাহাবুদ্দিন, পেশায় একজন লাশবাহক। অন্য সাধারণ মানুষের মতোই তার জীবনযাপন। হাসপাতালের মর্গ থেকে বেওয়ারিশ লাশ নিয়ে এসে কবর দেয়াই তার কাজ। কিছুদিন হলো শাহাবুদ্দিনের সাথে নতুন যোগ দিয়েছে মতি মিয়া। লাশ বহন করে নিয়ে এসে গাড়িতে তোলা, কবর খুঁড়ে লাশ দাফন করা, মূলত শাহাবুদ্দিনকে সহযোগিতা করাই তার কাজ। বরাবরের মতো আজকেও শাহাবুদ্দিন আর মতি মিয়া ভ্যান গাড়িতে করে একটি লাশ নিয়ে যাচ্ছে দাফন করতে। রাত তখন ঘনিয়ে এসেছে। তৈয়ব মিয়া, গাড়ি এইখানেই রাখেন। মতি, লাশ ধর, নিচে নামা, সাবধানে ধরিস। আচ্ছা ভাইজান, ধরেন। তারা বেওয়ারিশ লাশটি টেনে হিচড়ে গোরস্থানের ভিতরে নিয়ে এলো। গোরস্থানের লাশ দেখে কবরস্থানের পাহারাদার হান্নান মিয়া ইতোমধ্যে চলে এসেছে। অন্তত 7-8 দিনের অর্ধগলিত পচা লাশ, দেখলেই বোঝা যায় লাশে পচন ধরেছে। মুখ থেকে পচা মাংস গলে পড়ছে। কি বীভৎস চেহারা, দুর্গন্ধে যেন থাকতেই পারছে না মতি মিয়া। এমন বীভৎস লাশ দেখে